হ্যালো এভরিওয়ান, দিস ইজ আফসানা ফ্রম আপসারিক। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে অনেক দিন পর আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবারের ইচ্ছে পূরণ করার জন্য আবারও বাংলাতে একটা ভিডিও করছি। বারবার সে আমাকে বলে চলেছে, আপু তুমি বাংলাতে ভিডিও করো, আমরা হিন্দি খুব একটা ভালো করে বুঝতে পারি না। তো আজকে শুধুমাত্র তাদের ইচ্ছে পূরণের জন্য আমি ভিডিওটা বাংলাতে করছি। তো দেখতেই পাচ্ছ, এদিকে লঙ্কা গুঁড়ো, বিট নুন আমার বর নিয়ে নিচ্ছে। তো অ্যাকচুয়ালি ছোটোবেলার কথাটা খুব মনে পড়ছিল। যখন ছোট ছিলাম তখন কি কাঁচা আম, কুল, এইসব টক জাতীয় কোনো খাবার খাওয়ার জন্য এইরকমভাবে লবণ তৈরি করে তখন খেতাম। তখন এরকম মাখিয়ে খাওয়া বা অনেক কিছু কাসুন্দি দিয়ে খাওয়া, এই ব্যাপারটা খুব একটা ছিল না। গাছ থেকে টুকটুক করে পেড়ে আর খেয়ে নিতাম, এই ব্যাপারটাই ছিল। তো হঠাৎ করে আমরা ল্যাদ খেতে খেতে মনে হলো যে কোথাও যাওয়া যাক। তো ভাবলাম ক্যাম্পাসে প্রচুর কুল গাছ রয়েছে আর প্রচুর কুলও ধরে রয়েছে, তো সেই কুল খেতে যাব। আর আজকের দিনটা ছিল রবিবার, তো আজকে যেহেতু দুজনেরই ছুটি ছিল, তো খুব একটা ভালো দিন পেয়েছি যে ছোটোবেলার সেই পুরনো স্মৃতিগুলোকে আবার জাগানোর জন্য। তো তোমরা কে কে এইভাবে কুল খেতে পছন্দ করো আর কে কে ছোটোবেলাকে মিস করছো আমার এই ভিডিও দেখে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তারপর এদিকে আমার বর দেখো আগে আগে চলে যাচ্ছে। আমি ওকে বলছি যদি কুল না পাই তাহলে কিন্তু তুমি আমাকে কুল এনে খাওয়াবে। ও বলছে আরে না না, কুল রয়েছে, চলো দেখবে। আর তখন দুপুরবেলা ছিল আর পুরো দেখো সবাই একদম ঘুমোচ্ছে, একদম নিস্তব্ধ ছিল। বাট আমাদের আর ঘুম কোথায়, অ্যাকচুয়ালি কাজের মধ্যে থাকি তো দুপুরে ঘুমটা আর হয় না, সেই অভ্যেসটাই রয়ে গেছে। আর সেই অভ্যেসটা চেঞ্জও করতে চায় না। একদিন ঘুমোলে তারপরের দিন অফিসে গিয়ে আবার ঘুম পাবে, ওই জন্য ঘুমোতেও চায় না। আর এই যে দেখো অনেক দিন পর আজকে আমি ক্যাম্পাসে ঘুরছি বলতে পারো, মানে সেই সময়টা হয়ে ওঠে না। আর ক্যাম্পাসে এত পরিষ্কার হয়ে গেছে এটা আমি ভাবতেও পারিনি, হঠাৎ করেই দেখে অবাক হয়ে গেছে এত পরিষ্কার। তারপরে এই যে চলে এসেছি। আমি তো ভেবেছিলাম কুল হয়তো পাবোই না, সরস্বতী পুজো শেষ, কুল হয়তো শেষ হয়ে গেছে। তো কেন কি আমাদের এখানে একটা প্রচলন রয়েছে যে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যায় না, কিন্তু পুজো হয়ে গেলেই বেশ কুল খাওয়া যায় তখন, আর তখন কুল শেষও হয়ে যায়, সেটাই ভেবেছিলাম। কিন্তু না, হয়তো এই গাছটার খোঁজ এখনও সবাই পায়নি, ওই জন্য কুলগুলো বাকি রয়েছে। আর আমরা দেখো খোঁজ পেয়েই চলে এসেছি। আর আমার অবস্থা দেখো, পেয়েই খেতে শুরু করে দিয়েছি, মানে সেই ছোটোবেলার মুহূর্ত। আর সবথেকে বড় কথা, কুল টক জাতীয় জিনিস আর সঙ্গে লবণ, ব্যাপারটা সেই রকম ছিল। কিন্তু আমি তো নিজেকে কন্ট্রোল করতে না পেরে একসাথেই 3-4টে খেয়ে নিচ্ছিলাম। কোনটা কাঁচা কোনটা পাকা সেটাও খুঁজিনি, কিন্তু আমার বর বেশ পাকা পাকা খুঁজে খুঁজে আমাকে বের করে দিচ্ছিল। তারপর আমি বললাম আমি তো খেলাম, এখন তুমি খাও। সেও বেশ কুল খাচ্ছে। আমি ভাবতে পারিনি যে সে টক এত পছন্দ করে, কেন কি খুব একটা টক তো খেতে চায় না, কিন্তু কুল দেখি বেশ খাচ্ছে। তখন ও বলছে ছোটোবেলার কথা কুল খেতে খেতে, যে হ্যাঁ ছোটোতে আমরাও এরকম করতাম, লবণ দিয়ে খেতাম, এই ব্যাপারটা বলছে আর কি। আমি বলছি হ্যাঁ আমরাও করেছি। তোমরা কে কে করেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর দেখো এই গাছটাতে প্রচুর কুল রয়েছে, জানি না পাকা পর্যন্ত থাকবে কিনা, মনে হয় না থাকবে, পাকার আগেই খাওয়া হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।